আজকের নাটক নিঃশ্বাসে তুমি। রচনা দিলওয়ার হোসেন দুলাল, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান নিঃশ্বাসে তুমি। এই যে বড় মা, খিদা লাগছে, বাদ দাও। এই বান্দর, দিলি তোর নামাজটা ভুল কইরা। তোর লাগে কি আমি ঠিক মতো নামাজও পড়তে পারুম না? বারে, আমি কি জানতাম তুমি নামাজে বইছো? ঠিক আছে, এই যে আমি বইলাম, তুমি নামাজ শেষ করে নাও। বাপরে, এত লম্বা মোনাজাত করলা বড় মা? নিশ্চয়ই আমার লাগে দোয়া করছো। তোর লেগে দোয়া করতে যাবো কেন? আমার কি আর কেউ নাই? আমার দুই মাইয়া, জামাই, আমার স্বামী, কেউ কি দুই নাত নাই? আছে, সবাই আছে, কিন্তু এই আশু ওরফে আসাদ চৌধুরী ছাড়া তোমার আর কোনো গতি নাই। হত বাগা কয় কি? ঠিকই কইতাছি, আমি ছাড়া তোমারে কান্দে করে ওই শিমুলতলি কবরে নিব কেডায়? আর আমার হাতের মাটি ছাড়া তো তুমি আবার কবরে শান্তি পাইবা না। পাজি কোনখানকার? ঠিকই কইতাছি। শোনো বড় মা, তোমার মরার খবর পাইলে তোমার দুই মাইয়া উন্মাদিনী মতন ছুটতে আইয়া ও মা গো বইলা তোমার বুকে আশ্রয়ে পড়বো। তারপর চড়া স্কেলে গলা ফাটায় 1.5 মিনিট কাঁদবো। হ্যাঁ, তোর কইছে। তারপরে মায়ের কোথায় কি আছে হাতাহাতি শুরু করব। ও ভালো কথা বড় মা, তোমার সেই 10 ভরি ওজনের মাজার বিছাখান কই রাখছো? কেন? ওইটা আমারে দিবা তো। তুই মাইয়া মানুষের মাজার বিছা দিয়া কি করবি? আমার বউ সুন্দরীরে পরামু। তোর বউ হইয়া যে আইবো সে আর মাজার বিছা পড়বো না, বুঝছস? এইসব হইল গিয়া আগেকার জমানা জিনিস, আমার মা দাদিরা পড়ছে। এখন তোর ওসব চলন নাই রে বাপ। এমন একদিন আইবো যেদিন ওই আগের জামানার জিনিসই ফ্যাশন হয়ে দাঁড়াইবো। বড় মা, তুমি কিন্তু অহন আমারে খাইতে দাও নাই। আমার কইলাম সত্যি সত্যি ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে তো আমার কাছে কি, নিজের মায়ের কাছে গিয়া খাইতে বস। বা তুই একই হাড়ি নাকি? তা হোক, তোমার কাছে না খাইলে আমার পেটই ভরে না। দাও না বড় মা। না, তুই বড্ড জ্বালাস রে আশু। তুই হোস্টেলে থাকলে আমি ভালো থাকি, কেন যে জ্বালাইতে আসোস? ভালো কথা বড় মা, পরশু কিন্তু আমার ভার্সিটি খুলবো, আমি কিন্তু কাইলি চলে যাবো। আল্লাহ রে, এই হতবাকা, এই কথা তুই এতক্ষণে কইতাছস? তোর জামা কাপড় কিছুই তো গোছানো হয় নাই। না, তোর লইয়া আমি যে কি করি। বয় বয়, আমি বাদামতাছি। বুবু, বুবু। কি রে, কি হয়েছে ছোট? শুনলাম আসু নাকি কাল শহরে যাইব, এই টাকাগুলান দিয়া দিও। কেন, তুই দিতে পারস না? দিতে তো মন চাই বাবু, কিন্তু হাসু যে আবার তুমি ছাড়া কিছু বুঝে না। তাছাড়া ছোটকাল থেকে তুমি সবকিছু কইরে আইছো, তখন আমি কিছু করতে গেলে শুনবো কেন কও? নাও বাবু, টাকাগুলান রাইখা দাও। দেখ ছোট, তোর আসুরে আমি একটু বেশি আদর করি, হের লেগে তুই আমার ভুল বুঝিস না বোন। হ্যাঁ, আমার কাছে আমার রেনু যা, তোর আসু তাই। আমি তা জানি বুবু, এ বাড়িতে তুমি আসো বললেই তো আমি আসি। তুমি আর মিয়া ভাই না থাকলে অনেক আগেই হতভাগীর কপাল পড়তো। সি বোন, এসব কথা কইতে নাই। আপনার এসব কথা মনে কইরা মন খারাপ করিস না। রাজপুত্রের মতো পোলা তোর, কিসের দুঃখ ক? তাছাড়া রাশেদ একটু বদমেজাজি, কিন্তু মানুষ হিসাবে তো খারাপ না। দুই নাই সব পুরুষ কি এক হই রে বোন? তবু মানায় চলতে হয়। আমরা যে মায়ের জাত, ধৈর্য হলো আমাকে বড় বোন। যা ঘরে যা। জান
জানো আসাদ, এই কদিন তুমি ছিলে না, আমার যে কি খারাপ লেগেছে, কোনো কিছুতেই মন বসাতে পারিনি। একটা বিষণ্ণতার ছায়া সবসময় আমাকে ঘিরে থাকতো। এমন অবস্থা যে শেষে ছাদিকে চুপচাপ বসে থাকতাম। আচ্ছা আসাদ, তোমার খারাপ লাগে না? এখানে থাকলে কি হয় আমি বলতে পারবো না, তবে বাড়িতে বড় মার স্নেহাচলের তলায় ঢুকলে দুনিয়ার কোনো কিছুই আমার খেয়াল থাকে না। তোমার বড় মা বুঝি তোমায় খুব স্নেহ করেন? খুব। আমার সকল চাওয়া পাওয়া আমার বড় মাকে নিয়েই। বড় মাই আমার সব। বড় মার কাছে থাকলে আমি নিতান্ত ছেলে মানুষ হয়ে যাই। জানো, এখনো বড় মা নিজের হাতে না খাইয়ে দিলে আমার পেটই ভরে না। এ মা, এখনো তুমি বড় মার হাতে খাও? তাহলেই বুঝে দেখো বড় মা আমার কাছে কতখানি। আর তোমার আম্মা? আম্মা এক শান্ত নদীর মতো, অত্যন্ত নিঃশব্দে ও বাড়িতে তার বিচরণ, মুখে রাটই নেই। তোমার আব্বা? আব্বা আছেন তার পাটের ব্যবসা আর ইটের ভাটা নিয়ে, তবে খুব হিসেবি ও মেজাজিও বটে। মাঝে মাঝে আম্মাকে বকতে শুনি। আচ্ছা, কিন্তু তোমার বড় চাচার কথা তো কিছু বললে না? তার কথা আর বলো না, তিনি এক অন্য জগতের মানুষ, রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তোমার বড় চাচা রাজনীতি করেন বুঝি? হ্যাঁ, রাজনীতির পোকাও বলতে পারো, তবে ওই ভিলেজ পলিটিক্স, আই মিন গ্রাম্য রাজনীতি। সারাটা জীবন ওই নিয়ে আছেন। আজব মানুষ। মন্দ কি, যার যা নেশা। তুমি যেমন বই ছাড়া কিচ্ছু বোঝো না। ভুল বললে। বই ছাড়া কিছু না বুঝলে শহরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফয়েজ আহমেদের এই কন্যারত্নটিকে প্রেমের ফাঁদে আটকালাম কি করে? সেসব কথা এখনো মনে আছে? থাকবে না কেন? এই তো সেদিনের কথা। মফস্বল কলেজ থেকে পাশ করে সবে ভার্সিটিতে ভর্তি হয়েছি। শহরের জীবনযাত্রা কিছুই বুঝি না আমি। এরই মধ্যে বান্ধবী বেষ্টিতে তোমাকে দেখলাম একদিন, বোধহয় ক্লাস থেকে বাসায় ফিরছিলে। পরনে বাসন্তী শাড়ি, গলায় দামি নেকলেস, বেনি বাঁধা চুল। উফ, কি দারুণ লাগছিল তোমায়। প্রথম দেখাতেই ভালোবেসে ফেললাম। তাই বুঝি? হ্যাঁ, ক্লাস শেষে প্রতিদিন পথের পাশে তোমার জন্য অপেক্ষা করতাম। কোনো কারণে একটা দিন দেখা না পেলে মনটা খারাপ হয়ে যেত। ইচ্ছে হতো সারা শহর খুঁজে তোমার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। উফ, কি আকর্ষণ ছিল তোমার। এখন বুঝি সেই আকর্ষণ কমে গেছে? তা তো জানি না। এখন যে আমি নিজেই হারিয়ে গেছি তোমার মাঝে। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছে সে উপহার। বুঝলা বড় বউ, এবার বোধ হয় দল করণ ছাইরা দেব। হ, আপনি তো কতবারই ছাড়লেন। সেবার বোটে হাইরা এমন একখান বাপ দেখাইলেন যে জিন্দেগিতে বুঝি আর ওই লাইনে আটবেন না। ও মা, কয়টা দিন যাইতে না যাইতে আবার যে কপাল হে মাথা। পারি না বড় বউ, পারি না। এক আজব নেশা, একবার ধরলে আর ছাড়ন যায় না। শোনো, খাদেওয়ালি কি কয় জানো? কয় বড় চাচা যেদিন দল করা ছাইরা দিব সেই দিন হে দম আটকে মরে যাইব। তো আসলে কথাটা কিন্তু ঠিক। বাদ দেন তো আপনার খাদিমালের কথা। সে তো আপনার এক নম্বরের সামসে। সে তো আপনারে বেশি করে নাচায়। দুই চোখকে দেখবার পারি না আমি বদমাইশটারে। দিমুনি কোনোদিন খেলাই না। না, খবরদার ওই কামটা তুমি করতে যাও না বড় বউ। গরিব মানুষ আছে থাক, কত লোকই তো জমশেদ চৌধুরী টাকায় সংসার চালাইতাছে। এই গায়ে আমার টাকা ছাড়া কোনো গরিব মাইসের মায়ার বিয়া হইছে তুমি কও? হ্যাঁ, নাকি আমি কারো সাহায্য কম দিছি? হ, আপনি তো আবার দাঁতা হাতেম তাই। কেউ একটু অভাবের কথা কইলো আর অমনি আপনার মনটা গইলা যায়। কই আমাগো ছোট মিয়ার কাছে তো কেউ পাত্তাই পায় না। ওরে সর্বনাশ, রাশেদ একটা কঠিন মানুষ, একটা পয়সাও এদিক ওদিক করে না। হ্যাঁ, আরে হের লাগেই তো সংসারের সবকিছুর দায়িত্ব হের উপরে ছাইরা দিয়া আমি নিশ্চিন্তে আছি। তবে পাগলার দোষের মধ্যে দোষ কিন্তু একটাই, ওই বউডারে দেখতে পারে না, কথায় কথায় হ্যারে সতীনের ডর দেখায়। পাগল আজ তো একটা পাগল। আরে পোলা তোর বড় হইছে, হ্যাঁ, তবু হের স্বভাব এখনো একটু বদলাইলো না।
আরে কি হইল? নাস্তা কি আজ আর পাওয়া যাইব না নাকি? ছোট বউ, আরে ওই ছোট বউ, এই যে আপনার নাস্তা। এতক্ষণে নবাব জাদির টনক নড়ছে। হ্যাঁ, দেরি হইল কেন? হ্যাঁ, এত দেরি হইল কেন? এইটুকু নাস্তা আনতে এত সময় লাগে? একটু দেরি হলে কি হয়? আপনি তো আর চাকরিতে যাবেন না, আপনার তো ব্যবসা। আরে বেটি বলে কি ব্যবসা? আরে ব্যবসার তুমি কি বোঝো? ওই তোমার বাপ দাদা তো করছে গরুর দালালি, তুমি ব্যবসার কি বুঝবা? আরে চাবি আমার কাছে, সময় মতো আড়ত না খুললে ব্যাপারীরা ফিরে যাইব না? আরে মায়ে বেটায় তো সমানে পয়সা লুটা যাইতাছো, বলি এত পয়সা আসি কই থেকে? হ্যাঁ, ঠিক আছে, এবার থেকে আপনারে সকাল সকাল নাস্তা দিব। হইব না, তোমার দ্বারা হইব না। দেখলাম তো বহু বছর, না পাইলাম সময় মতো সেটা খাওন, আর না পাইলাম মনের মতো একটু সেবা যত্ন। সাথে কি আর একটা বিয়ে করতে চাই? কবে শালা বিয়ে করে ফেলাইতাম, ওই পারলাম না খালি ওই বর মিয়া আর ভাবির লেগা। আপনি দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি খায়ালন। আমার দেরি হইতেছে তাতে তোমার কি? তোমার কি? ও, খেদাইতে পারলে বাঁচো। হ্যাঁ, রাশেদ চৌধুরী বাড়িতে না থাকলে খুব মজা হয়, তাই না? ওই শাড়ির আঁচল উড়াইয়া এই উঠে বেড়াইতে পারো যত সব। ওই আমার চশমা আর চাবির গোছারা দাও, আর হনো ওই বালিশের তলায় টাকা আছে, দেখে রাখো, বুঝলা? কে? ও বাবা, তুমি? কেমন আছেন খালাম্মা? ভালো। তুমি কেমন আছো বাবা? তুমি তো আজকাল আর আসোই না। তোমার আব্বা আম্মা ভালো? জি। তোমার পড়াশোনা কেমন চলছে? এবার তো মাস্টার্স ফাইনাল দিচ্ছ। জি খালাম্মা। তুমি তো বাবা ভালো ছাত্র, ভালো রেজাল্ট করবে। চিন্তা হয় আমার ওই পাজি মেয়েটাকে নিয়ে, একদম পড়াশোনায় মন নেই। এই দেখো না, আজ কদিন ক্লাসেও যাচ্ছে না। ওকে একটু বুঝিয়ে বলো তো বাবা। জি আচ্ছা। ইয়ে খালাম্মা, চেতনা কি বাসায় আছে? আছে বই কি, তুমি বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। তবে বাবা না খেয়ে যেও না যেন। এই বেলাটা এই গরিব খালাম্মার হাতে দুটো ডাল ভাত খেয়ে যেও। ঠিক আছে। ওরে চিতু, চিতু। আরে আসাচ্ছে, আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? হ্যাঁ, সূর্যকে বলেছিলাম, হুম, হে সূর্যদেব, তুমি আজ পশ্চিম দিকে উদিত হও, আমি আজ প্রিয়া দর্শনে যাব। প্রিয়ার কথা তোমার মনে ছিল তাহলে? এই মুহূর্তে আমাকে তোমার সামনে দেখেও তা কি মনে হচ্ছে না? কিন্তু কি ব্যাপার বলো তো, আজ কদিন ক্লাসে যাচ্ছ না? আর বলো না, শরীরের যা অবস্থা, ক্লাসে যাব কি? দুটো দিন তো মাথার ভারে বিছানা ছেড়ে উঠতেই পারিনি। এই যখন অবস্থা, একটু খবর দিলেই তো পারতে। কাকে দিয়ে খবর দিব বলো? কাজের বুয়াকে তো আর ভার্সিটিতে পাঠানো যায় না। এত করে বলছি, ছোট্ট একটা বাসা নাও, একটা টেলিফোন নাও, তা নেবে না। ইচ্ছে করলে নেওয়া যায়, কিন্তু পড়াশোনার জন্য হোস্টেলের পরিবেশটাই ভালো। যাকে খালাম্মা তোমার বিরুদ্ধে অভিযোগ তুললেন, কি? তুমি নাকি পড়াশোনায় ভীষণ অমনোযোগী। তাই বলেছেন বুঝি? এর মধ্যে অভিযোগ করাও হয়ে গেছে না? নিশ্চয়ই, আমাকে আপন ভেবেই বলেছেন। সেই সঙ্গে আরও একটি জিনিস বুঝলাম, কি? তোমার শ্রদ্ধেয় আম্মাটি আমার সম্পর্কে বেশ ভালো ধারণাই রাখছেন। হ্যাঁ, তুমি যে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এ ব্যাপারে আম্মা নিশ্চিত। তোমার প্রশংসায় তো আম্মা পঞ্চমুখ। আব্বার কাছেও শুনেছি তোমার প্রশংসা। তাই নাকি? হ্যাঁ এত দূর পর্যন্ত পৌঁছেছে? হ্যাঁ, এই বাড়ির সবাই তোমার সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে, কেবল এই বাড়ির মেয়েটি ছাড়া। জি না, আমিও জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে। তাই বলে ভেবো না যে আমি ডাব্বা মারবো। তোমার মতো হয়তো এত ভালো রেজাল্ট করতে পারবো না, তবে পাশ আমি ঠিকই করব। শুধু পাস নয়, ভালো রেজাল্ট করতে হবে, নইলে আমাদের ভালোবাসার বদনাম হবে। তোমার আম্মা একটু আগে সেই ইঙ্গিতই করে গেলেন। তাই বুঝি? আম্মা যে কি! শোনো, চা খাবে তো? তোমার চায়ের কথা বলে আসি। সেজন্য তোমার ব্যস্ত হতে হবে না, কেননা হুকুম হয়ে গেছে, এ বেলায় গরিব খালাম্মার হাতে দুটো ডাল ভাত খেয়ে যেতে হবে, এবং ভিতরে সে আয়োজনই চলছে। আচ্ছা। চেতনা, আচ্ছা, তোমাদের বাসাটা এত নিরিবিলি কেন? যখনই আসি মনে হয় কোনো লোক নেই, কেমন নির্জন নির্জন ভাব। ও, লোক থাকলে তো দেখবে, ভাইয়া ভাবি চলে যাওয়ার পর বাসায় শুধু আমি, আম্মা আর ওই কাজের বুয়া। আব্বা অবশ্য আছেন, তবে ব্যবসার কাজে প্রায় তাকে বাইরে থাকতে হয়।
সেজন্য এত নিরিবিলি। আই লাইক ইট। ইউ লাইক ইট? আচ্ছা, তোমাদের বাড়ির কি অবস্থা? আমাদের বাড়ির কথা আর বলো না। বাড়ি তো নয়, যেন একটা সরাইখানা। তাই? পুরো 1 বিঘে জমির উপর বাড়ি। অবশ্য দালান বাড়ি নয়, সিম্পল টিনের ঘর। বাড়ির দুদিকে দুটো পুকুর, একটা বাড়ির মহিলাদের জন্য আর একটা পুরুষদের জন্য। 2 ভাইয়ের 51বর্তী পরিবার। যদিও সদস্য সংখ্যা খুবই কম, সারা দিন মেহমান আছেই। সে এক হুলস্থুল ব্যাপার। তা তো হবেই, বড় বাড়ির বড় ঝামেলা। সেদিন আর দূরে নয়, যেদিন ওই বাড়ির পুত্রবধূ হিসেবে তোমার চরণধুলি পড়বে। কাজেই এখন থেকে সে অভ্যস্ত হতে হবে। বয়েই গেছে আমার ওই বাড়ির পুত্রবধূ হতে। মুখে বলছো বটে, কিন্তু মনে মনে ঠিকই ওই দিনটির প্রতীক্ষায় আছো। কি করে বুঝলে? শোনো, ভালোবাসার পরিসমাপ্তি যদি হয় বাসর ঘর, আর বাসর ঘরের সেই কাঙ্ক্ষিত পুরুষটি যদি হই আমি, তাহলে তো স্বীকার করতেই হবে তুমি ওই বাড়ির বউ হয়ে যাচ্ছ। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করে আসাদ। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার। অসম্ভব। ফুলের সৌরভ থেকে যেমন ফুলকে বিচ্ছিন্ন করা যায় না, পাতার সবুজ থেকে যেমন পাতাকে বিচ্ছিন্ন করা যায় না, আকাশে নীলিমা থেকে যেমন আকাশকে বিচ্ছিন্ন করা যায় না, আমার ভালোবাসাকে তেমনি আমার কাছ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। নো, নেভার। তাই যেন হয় আসাদ, তাই যেন হয়। বুবু, কি রে ছোটো? শুনলাম ভার্সিটিতে ছাত্রদের নাকি কিসের গন্ডগোল হইছে। হাসুর লেগে খুব চিন্তা হইতেছে বুবু। দূর পাগলি, হাসু আমার তেমন পোলাই না, কোনো ঝামেলায় যায় না সে। চিন্তা করিস না তো, আল্লাহ দিলে বালাই আছে। তবু তুমি একখান চিঠি লিখে দাও বুবু, মনটা বড় আনচান করতেছে। সেই কবে দেখছি। তুই নিজেও তো এখন সিডি লিখতে পারোস নাকি? আমি লিখলে তাও নাও আইবার পারে বুবু। তাছাড়া হের আব্বা আমি চিঠি লিখছি শুনলে খেপা যাইব। ঠিক আছে, আমি লিখে দেবনি। আই যে দিবা বুবু। ওই যে মিয়া ভাই আইতেছে, আমি যাই বুবু। কি হইল ছোট বউ? কি কয়? পাজিটা কি বউটার লগে আবারও খারাপ ব্যবহার করছে? না না, সে সব কিছু না। আসলে হয়েছে কি, কার মুখে জানি শুনছে ছাত্রগুলো গন্ডগোল হয়েছে, ব্যাস মনটা খারাপ হইয়া গেছে। হাজার হইলেও মা তো। খুব স্বাভাবিক। আশা ছাড়া বউটার আছেই বাকে। স্বামীর মন তো হে কখনো পাইল না, সারাটা জীবন রাশেদের দাবরানি খাইল। অথচ মায়াটা কত বালা। যাজ্ঞা বড় বউ, আমার কিছু খাইতে দাও, অহনি আবার থানায় ছুটতে হইব। হায় আল্লাহ, থানায় কেন? আর কইও না, এই নসুর বড় পোলাডারে সকালে পুলিশে ধরে নিছে। হ্যাঁ নাকি নলডাঙ্গার হাটে ডাকাতি গেছিল। ও আল্লাহ, নসু ভাইয়ের পোলারে তো আমি বালাই জানতাম, সে আবার ডাকাত হইল কবে? না কিছু না, ও কিছু না। ওইসব হইল গিয়া তুমি যদি চেয়ারম্যানের চক্রান্ত। নসুমিয়ার পোলা কবে জানি আমারইয়া হের লোকজনের শাসাইছে, তাই হেরে মিথ্যা মামলা দিয়ে জব্দ করতে চায় আর কি। তাই আমিও দেখে নিব কেমনে নসুমিয়ার পোলারে আটকে রাখে। আরে থানার পথ জমশেদ চৌধুরীও চেনে। হ্যাঁ, চান্দু ঘুঘু দেখছে, ফাঁদ দেখে নাই। বড় মা, বড় মা। এই যে বড় মা। আসু আইসোস? হ্যাঁ মা। বাবা যা, আগে তোর মার লগে দেখা করে আয়। যা বাবা যা। কেন, কি হয়েছে মায়ের? না না, কিছু হয় নাই। আসলে হয়েছে কি, কার মুখে জানি শুনছে ভার্সিটিতে গোলমাল হইছে, বাস অমনি তোর মায়ের খাওয়ান দাওয়ান সব বন্ধ হইয়া গেছে। বেচারি, যা বাবা আগে দেখা করে আয়, যা। ঠিক আছে মা, আমারে আইতে কইছো? বাড়ি আমার বুঝি তোরে দেখতে ইচ্ছা করে না? সেই দিনে বেড়াই গেলাম, 1 মাসও তো হয় নাই। শুধু শুধু আমার 2টা ক্লাস মিস করাইলা। কি করুম, মন যে মানে না। বাড়িতে সবাই আছে যে যার কামে। আমি জান বাড়ির দাসী বান্দির অধম। এমন পোড়া কপাল নিয়ে জন্মাইছিলাম, একটা দিনও ভালো ব্যবহার পাইলাম না। আল্লাহ যে আমার মরণ দেয় না কেন? মা, আব্বা কি তোমার লোকে খারাপ ব্যবহার করছে? না না বাবা, মোটেই না। তোর আব্বার স্বভাবই ওই রকম, আমি কিছু মনে করি না। বাইরে রাগ দেখাইলেও অন্তরটা খুব বালা। আমার লগে কথা হয়, তুই আবার কিছু মনে করিস না বাবা। লক্ষ্মী বাজান আমার।
বেটা পাজি বদমাস আমার লোকে চ্যালেঞ্জ। আরে পারলি নসুর পোলার আটকাইতে, একটা দিনও তো আটকায় রাখতে পারলি না। কার কথা কইতাছেন বড় চাচা? আর কেডা? ওই বেটা তুমি যদি চেয়ারম্যানের কথা কই। হ্যাঁ, একটার পর একটা নিরীহ লোকগুলা নে ফাঁসাইতাছে। টিরিক্স বড় চাচা, টিরিক্স। টিরিক্স? হ, ওইসব তুমি যদি চেয়ারম্যানের টিরিক্স। সামনে নির্বাচন আইতাছে না, তাই সে বাইসা আপনি গো লোকগুলারে থানায় বইরা নিজের পতাকের পরিষ্কার করে কেন হ্যাঁ কি এবারও আমারে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেছে? তাছাড়া খারাইবার মতো আছে কেডা? আরে হে তো অহনি মাঠে নাই মাগেছে গা, তো সুবিধা করতে পারবো না। এবার খবর আছে বড় চাচা। কিরকম? এই কয় বছরে সে গ্রামের মানুষের একটা পয়সা দিয়া উপকার করে নাই, তারি দিয়া গ্রামের কোনো উন্নতি হয় না। ঠিক নিজের স্বার্থ ছাড়া সে কিছুই বোঝে নাই। সে আর তার সামসারা সরকারি টাকা পয়সা একে লুইটা পুইটা খাইছে। গ্রামের মাইসে দেখে নাই এসব। আর কেউ তারে ভোট দিব না বড় চাচা। না তুই যাই কস খাদেম আলী, আমি কিন্তু এবার খারামো না। গতবার খুব শিক্ষা হয়েছে আমার, কি অপমান নাই না হয়েছি আমি। না এইবার আমি আর খারামো না। আপনি কইলি হইব, আপনি খাওয়াইবেন না। আরে গ্রামের মানুষ আপনারে ছাড়বো? গতবারের বদলা নিতে হইব না? গতবারের বদলা নিতে হইব। আরে ওই তমিজউদ্দিন চেয়ারম্যানের লোকেরা কি অপমান করছিল এটা আপনি ভুলে গেছেন গা? তাছাড়া আপনি নিজের লোকগুলোর কথা একটু ভাববেন না? তারা কি চিরকাল মাইর খাইব? দেখো দেখি কি কথা, তুই তো আমার খুব জামালায় ফালাইলি রে খাদেম আলী। আচ্ছা দেখি ভাইবা দেখি আমি কি করা যায়। না বড় চাচা, বাবনের কিছু নাই। আপনারে ভাবতে হইব না, আপনারে খাড়াইতে হইব। হ্যাঁ, আপনি রেডি হয়ে যান বড় চাচা। আরে পালের হাওয়া এবার আমগো দিকে। কি ব্যাপার আসাদ, বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ। বাড়িতে কিছু হয়েছে নাকি? কই কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? তাহলে এমন মন খারাপ করে আছো কেন? আমি জানি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে আসাদ? আমাকে বলা যায় না? না মানে আমার আম্মার জন্য মনটা খুব খারাপ লাগছে। কেন কি হয়েছে তোমার আম্মার? না হয়নি তেমন কিছু। তো তোমাকে তো বলেছি আমার আম্মাটি একদম শান্তশিষ্ট। অপরদিকে আব্বার স্বভাবটা ঠিক তার উল্টো, ভীষণ মেজাজি। ও বুঝতে পেরেছি, তোমার আম্মা অসহায় শিকলে বন্দী। তোমাদের এই পুরুষ শাসিত সমাজে এভাবেই মেয়েদেরকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়। তোমার আম্মাও তাই করেছেন। অথচ মজার ব্যাপারটা দেখো, কোনোদিন অভিযোগও করবেন না, প্রতিবাদও করতে দেবেন না। তাহলে আমি সন্তান হয়ে কি করতে পারি বলো? তা আমি স্বীকার করছি, বাবা মার আচরণ সন্তানদের মাঝে প্রভাব ফেলে। তুমিও সেই কষ্টই পাচ্ছ। শোনো, তবু আমি বলি এসব ভুলে যাও। সংসারে এমনটি হয়, আবার মিটেও যায়। বড় বড় কি ঘুমিয়ে পড়লো নাকি? না, কিছু কইবেন? আচ্ছা কি করণ যায় কত? কিসের কি করো? এই গায়ের মাইসে তো ছাড়ে না, কয় নির্বাচনে খারাই তৈব। উনি আবার কিসের নির্বাচন? নির্বাচন তো এখনো বহুত দেরি। সে তো আছে, তো একটা প্রস্তুতি আছে না। তাছাড়া তেমন দেরি বা কই, মাত্র তো 2টা মাস। তো আপনার কি ইচ্ছা? আমার তেমন বড় একটা ইচ্ছা নাই, তো গায়ের মাইসের জন্যই এই আমার দাঁড়াই তৈব। এই দেখো না, আজ কয়টা দিন ধরে দলে দলে লোক আইতাছে, সবার মুখে ওই একই কথা, নির্বাচনে খারাই তৈব। কাজেই বুঝা দেখো, সবার কথা তো আর আমি ফেলতে পারি না। ঠিক আছে, খাড়াইতেছেন তো খাড়ান, তা বাড়ির মধ্যে কোনো ঝামেলা করতে পারবেন না কইলাম। না মাথা খারাপ, একটা লোকেরও বাড়ির মধ্যে ঝামেলা করতে দিব না। দেখালিও দরকার হইলে বৈঠকখানায় তালা মেরা দিব। ওই বেটা খাদেম আলী, যে খুব তো সবাই মিল্লা পাম্পট্টি দিয়ে আমার ইলেকশনে খারাইবার লেগে রাজি করাইলি।
হ্যাঁ সে ডুবাইবি না তো? তোর তো আবার গাছে তুইলে দিয়া মই নামায় লাউনের অভ্যাস। তবা তবা বড় চাচা, আপনি কি আমাকে তাই ভাবতেছেন? আপনি লেগা জান কোরবান করে দিব না। আরে আপনার যদি কেউ ডুবাইয়া থাকে তাইলে তো হেডা হইল গিয়া ওই পাড়ার ওই হারিস মন্ডল হয়েছে গিয়া, বুঝলেন? ওই বেটার লেগেই তো গতবার সামান্য লেগা, মানে সামান্য ভোটের লেগা আপনি জিততে পারেন নাই। হ্যাঁ তুই ঠিকই কইছিস। আচ্ছা মন্ডল যে আমার লোকে এত বড় শত্রুতা করব তা আমি কিন্তু ভাবতেও পারি নাই। কিন্তু বড় চাচা, এ মন্ডল আপনার লগে শত্রুতা করব কেন? বিরোধটা কোথায়? হ্যাঁ তাইলে শোন, এই হারিস মন্ডলের লগে আমাগো পরিবারের দীর্ঘদিনের একটা বিরোধ আছে। হেও আমাগো দেখবার পারে না, আর আমরাও তারা সহ্য করতে পারি না। এই বিরোধটা মিটাই ফেলা যায় না? আপনি নিজেই তো কন পিছনে শত্রু রাখা দল করতে নাই, তাইলে ওই শত্রুতা জিয়ায় রাখছেন কেন? এবারও তো এই ইলেকশনের সময় মন্ডল আপনার বিপক্ষে কাম করবে। হ্যাঁ সে তো করবই। তাইলে বিরোধটা মিটাই ফেললেই তো হয়। আরে মিটামো কেমনে? আমি তো কোনো পথ দেখি না। আচ্ছা তুই পারিস একটা বুদ্ধি দিতে? খারান খারান একটু চিন্তা করে লই। পাইছি। কি কি কি? এ মন্ডল সাহেবের একটা মাই আছে, হেরে বউ কইরা ঘরে লই। পাজি বদমাস কয় কি? এই বয়সে আমি আবার বিয়ে করব? তোর বড় মার কানে গেলে তোর তো ঝাড়া পিটা করবো, আমারও বাড়ি ছাড়া করবো। আরে আপনি রে বিয়া করতে কয় কেডা? বিয়া করণের কি লোকের অভাব আছে? আর কেডায় আছে? রাশেদ মাঝে মাঝে বিয়ার লেগে খেপে বটে, কিন্তু তারও তো বউ আছে। ছোট চাচারি বা কি দরকার? ঘরে উপযুক্ত পোলা থাকতে ওর কথা ভাববেন না কেন? ওই বেটা উল্লু কার কথা কস তুই? আর কে আছে আমার সংসারে? কেন আশু ভাই যে চোখে পড়ে না? এ তো আপনি গো চৌধুরী বাড়ির পোলা না? আশু মানে আমার গো আসাদ। আশু ভাই রে এই বাড়ির জামাই বানাইলে এক ঢিলে দুই পাখি মারা যাইব। আপনি গো এতদিনের বিরোধ মিটবো, আর ভোটেও আপনার নির্ঘাত জিত হইব। এতদিনে তুই একটা কথার মতো কথা কইছিস বটে। এই তা মায়াটা দেখতে শুনতে কেমন রে? দেখতে শুনতে মাশাআল্লাহ মন্দ না, গায়ের রঙ ভালো, লম্বা চৌড়াও আছে সব দিক দিয়া, কিন্তু ও খালি ওই লেখাপড়া বুইরাঙ্গুল। বুইরাঙ্গুল কস কি? হ্যাঁ মানে এ কোন রকম আর কি প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করছে। লেখাপড়া কম? আচ্ছা তুই নিজে দেখছস না আন্দাজে ঢিল মারছস? আন্দাজে ঢিল মারুম কে? আরে মন্ডল বাড়ির পাশ দিয়া রোজই আমার যাইতে হয় না, আইতে যাইতে রোজই দেখি মুখে লিপস্টিক মাইরা সব সময় সাইজা গুইজা থাকে, নায়িকা নায়িকা ভাব। ইয়ে তাহলে তো ভালো। শোন বিয়াটা কেমনে দেওয়া যায় কত? তা তো জানি না, তয় যা কিছু করতে হইব একটু তাড়াতাড়ি করতে হইব, ভোটের তো আর বেশি দেরি নাই। দেখি কি করা যায়। তুই এক কাম করতো, রাশে ছোট বউ আর বড় বউ রে সাজের বেলা আমার ঘরে আইতে কইবি, জরুরি কথা আছে। জিয়া ভাবি, মিয়া ভাই হঠাৎ ডাকছে কেন? তা তো জানি না ভাই, আমারও তো কিছুই কয় নাই। কিন্তু মিয়া ভাই এখনো আহে না কেন? আর কতক্ষণ বয়ে থাকুন? বড় বউ, ওই তো তোমার মিয়া ভাই আয়া পড়ছে। এই যে তোমরা সবাই আসো দেখছি, শোনো এক জরুরি কামে তোমাকে ডাকছি। ছোট বউ তুমিও কথাটা মনোযোগ দিয়ে শোনো। কথাটা কি মিয়া ভাই? তোরা তো জানিস খাপাড়ার মন্ডল বাড়ির লগে আমাকে পারিবারিক দীর্ঘদিনের একটা বিরোধ আছে। এইবার সেই বিরোধটা আমি মিটাই ফেলবার চাই। কেমনি? শোন, এই হারিস মন্ডলের একটা মায়া আছে, আমাকে আসল লগে ওর বিয়া দিবার চাই। না না, তা কি করে হয়? অসম্ভব। শোন শোন শোন, আমি খোঁজ খবর লইয়া জানছি, মায়াটা দেখতে শুনতে মন্দ না, দোষের মধ্যে লেখাপড়া একটু কম, এই যা। তা লেখাপড়া দিয়ে কি করবো? চৌধুরী বাড়ির বউ তো আর চাকরি করতে যাইবো না, কি করছ তোরা? কিন্তু আমি কই কি মিয়া ভাই, বিরোধ মিটাইবার দরকারটাই বা কি? যেমন আছে তেমনি থাক। আর মন্ডল তো আর আমাকে কোনো ক্ষতি করতেছে না। আরে করতেছে রে, করতেছে, যথেষ্ট সুবিধা করতেছে। তোদের মনে আছে কিনা জানি না, গতবার এই মন্ডলের শত্রুতার কারণে আমি সামান্য ভোটে জিততে পারি নাই। খাপাড়া পুরা গ্রামটা মন্ডলের কথা উঠে বসে, কাজেই ভোটে জিততে হইলে আমার মন্ডলের সমর্থন খুব দরকার।
সাদিকে আর এই আত্মীয়তা করতে চাইতেছি রে। ছোট বউ, যে সবই তো শুনলা, এবার কও তোমার মতটা কি? যে আমি কিছু জানি না, বুবু বুবু যা কইব তাই হইব। রাশেদ, তোর কি ইচ্ছা? মিয়া ভাই, আমার ওইসব বৈষয়িক বুদ্ধি কম। তাছাড়া আসুরে বড় ভাবি ছোটকাল থেকে পাইলা পোষা বড় করছে। আসুর ভালো মন্দ বড় ভাবি বুঝবো না ঠিক আছে, তবু তোদের পোলা, তোদের একটা মতামত থাকবো না? আমি তো আগেই কইছি মিয়া ভাই, আসুর ব্যাপারে ওই বড় ভাবির মত আমার মত। বেশ, তাহলে তুমি কও বড় বউ। আমার অসুবিধা আছে। অসুবিধা? তা কও কি অসুবিধা? প্রথম অসুবিধা হইল মন্ডলের মাইয়া আমার আশুর উপযুক্ত হইব না। আশুর লাগে আমি আরো শিক্ষিত মাইয়া চাই। আর সামনে আশুর ফাইনাল পরীক্ষা, এই অবস্থায় হের বিয়া দেওয়াটা ঠিক হইব না। আর আশু বড় হইছে না, এই ব্যাপারে তারও তো একটা মতামত দরকার। মানলাম, তোমার সব কথাই মানলাম। একদিকে লাভ করতে হইলে আরেকদিকে একটু ছাড় দিতেই হয়। তাছাড়া একবার আমার কথাটাও ভাইবা দেখো। আর কেউ না জানলো অন্তত তুমি তো জানো বড় বউ, গতবার ইলেকশনে হাইরা কি অপমানটাই না হয়েছি আমি। তুমি যদি লোকেরা আমার দিকে আঙ্গুল হুঁচাইয়া কয়, ওই যে হারু পাট্টি যায়, ওই যে সে লজ্জা। শুধু একবার যদি আমি চেয়ারম্যান হইতে পারতাম, তাইলে এর উপযুক্ত জবাব দিবার পারতাম। আর সেটা সম্ভব হইতো যদি এই বিয়াটা দিবার পারতাম। তাই তোমাকে সকলের কাছে আমার অনুরোধ, বুড়া বয়সে তোমরা আমার মান ইজ্জতটা বাঁচাও, বিয়াটা হইতে দাও। এই আমি তোমার তোমার দুইটা হাত ধরতেছি বড় বউ, আমার কথাটা রাখো। এটা কি করেন? এটা কি করেন? আপনি কি আমার পাপী বানাইবেন? বুবু, এই যখন অবস্থা, আপনি রাজি হয়ে যান। হ, আগে মিয়া ভাই ইচ্ছ, তারপর অন্য কথা। ভাবি, আপনি রাজি হয়ে যান, এই বিয়ে হইতেই হইব। ঠিক আছে, তোমরা সবাই যখন চাও তখন হোক, এই বিয়াই হোক। কি আনন্দ, কি আনন্দ! ওরে খাদে বাড়ি, হে খাদে বাড়ি, মন্ডল বাড়িতে ঘটক পাঠা, আসলে খবর দে। এই যে আশু ভাই। আরে খাদে বাড়ি, তুমি? বাড়ির সব ভালো তো? হ্যাঁ, ভালো, খুব ভালো। আপনার লেগে একটা সুখবর আছে। সুখবর? ও, মস্ত সুখবর। আমার সেই ফুল গাছটায় ফুল ফুটেছে বুঝি? কত বড় ফুল হয়েছে খাদে বাড়ি? আরে না না, আচ্ছা, রং কি? গন্ধ আছে? আরে ফুল টুল এসব কিছু না, তবে আপনার বিয়া। বিয়ে? আমার? হ। তোমার মাথা ঠিক আছে তো? নিশ্চয়ই বাসের মধ্যে পানের সঙ্গে তোমাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে। আরে না না না, কেউ কিচ্ছু খাওয়ায় নাই, আমি ঠিক আছি, একেবারে ঠিক। আসলে আপনার বিয়া ঠিক হইছে ওই খাপাড়ার হারিস মন্ডলের মাইয়া কলিমনের লগে। আমি তো সেই লেগেই আপনার লইতে আইছি। কি হলো, বিশ্বাস হয় না বুঝি? কি ব্যাপার আসাদ, হঠাৎ এই জরুরি তলব? সকালে ইউনিভার্সিটিতে আমাদের দেখা হলো, কই কিছু বলছো না যে? মানে কিভাবে যে কথা তোমাকে বলি, বাড়ি থেকে জরুরি খবর নিয়ে লোক এসেছে। তোমার বাড়ির সবাই ভালো তো? তোমার বড় মা, মা? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই ভালো আছে। তাহলে জরুরি খবরটা কি? মানে মানে চেতনা, কি? আমার বিয়ে ঠিক হয়েছে। কি? তোমার বিয়ে ঠিক হয়েছে? অসম্ভব, আমি তো বিশ্বাস করি না। আসাদ, নিশ্চয়ই তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো। দুষ্টুমি নয় চেতনা, খাদেম আলীর মুখে কথাটা শুনে প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, পরে বুঝলাম ব্যাপারটা সত্যি। কিন্তু তা কি করে হয়? তোমাকে না জানিয়ে, তা ওই পরীক্ষার সামনে? যতদূর বুঝলাম, এটা আমার বড় চাচার একটা রাজনৈতিক চাল। আমাকে সে রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইছেন, আর সেভাবেই বাড়ির সবাইকে সে ম্যানেজ করেছে। তাহলে তাহলে আমার কি হবে আসাদ? আমি যে তোমার মাঝে আমার সব কিছু হারিয়ে বসে আছি। তাছাড়া বাসার সবাই জানে তোমার আমার ব্যাপারটা। এই অবস্থায় তাদের কাছেই বা আমি কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ, এত বড় আঘাত তুমি আমায় দিও না আসাদ। এর চেয়ে তুমি আমায় মেরে ফেলো, তুমি আমায় মেরে ফেলো। চেতনা, এভাবে ভেঙে পড়ো না।
আমার উপর বিশ্বাস রাখো চেতনা। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমি কাউকে দেইনি, সে অধিকার আমি কাউকে দেইনি। আমি শুধু একবার বড় মার মুখোমুখি দাঁড়াবো, শুধু একবার। বুঝলেন বেয়াই সাহেব? ওই দেখেন পেটথমে বেয়াই সাহেব কয়ে ফেলাইলাম। তা যাও গিয়া, ঘটকের মুখে পেটথমে কথাটা শুই না আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে আমার মেয়ে কলিমন আপনার বাড়ির বউ হইব। মায়ের আমার কপালটা ভালাই কইতে হইব। তাই আমিও আপনারে কইতাছি বেয়াই সাহেব, আগে বিয়াটা হয়ে যাও, তারপর নির্বাচন কারে কয় আমি দেখায়া দিমু। ওই তুমি যদি জামানত যদি আমি বাজেয়াপ্ত করে না ছাড়ি তা আমার নাম হারিস মন্ডলী না। সে বিশ্বাস আমার আছে মন্ডল সাহেব। আপনি যখন আছেন তখন তো আর আমার কোনো চিন্তা নাই। চিন্তা? কিসের চিন্তা? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিয়া গড় গড়া টানতে থাকেন। আপনি শুধু পোস্টারে ছবিটা যাইব, ব্যাস, বাকিটা আমার দায়িত্ব। কিন্তু বিয়ার তারিখটা খাতে মালিরে আমি শহরে পাঠাইছি আসাদকে আনবার লাগিয়া। ও। আসাদ আইলে দিন তারিখ ঠিক করে আপনারে আমি জানিয়ে দেবো। ব্যাস 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 ব্যাস, মনে করেন বিয়া হয়ে গেছে। চাইলে কালই আমার কলিমন রে আপনার বাড়িতে পাঠাইয়া দিবার পারি। না 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 দিমু কি? না না, কোনো দরকার নাই। অনুষ্ঠান কইরাই আপনার মায়েরে পুত্রবধূ কইরা আমি ঘরে তুলুম। ঠিক আছে ঠিক আছে, তাই হোক। তো এমন একটা অনুষ্ঠান করুম যে আশেপাশে 10 গ্রামের লোক জানবো হ বিয়ে একখান হইতাছে বটে। দরকার হইলে শহর থেকে ব্যান্ড পার্টি আনায় নেব। আমি তাহলে চলি ভাই, খবরটা তাড়াতাড়ি দিয়েন কইলাম। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ভালো। কি কয়ে গেল মন্ডল সাহেব? আর কইও না, ওর মায়া এই বাড়িতে বইতাছে, শুই একেবারে খুশিতে ডগবগ। হইব না, ওর বাপের বাঘ গিজে হের মাইয়া আমার আশুর বউ হইতে পারতাছে। আল্লাহ জানে আমার বাসার জীবনটা যে কি হইব। শুধু আপনার মুখের দিকে চাই আমি এই বিয়েতে রাজি হইছি। সাইপা যাও বড় বউ, বিয়াটা হইতে দাও। শোনো, অত ভাবতাছো কেন? এই বউ লইয়া যদি আশু খুশি না হইবার পারে তো 2-1 বছর পরে আবার হের আমরা পছন্দ মতো বিয়া দেবো। অসুবিধাটা কি? ও আল্লাহ, কোন কি? কেন কেন পুরুষের 2টা বিয়ে হয় না? যা ভালো মনে করেন করেন, কিন্তু আমরা আশু অহন্তরে আসে না কেন? বড় মা, বড় মা, এই যে বড় মা, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? আমি কিছু জানি না বাপ, তোর মায়ের কাছে জিজ্ঞাসা যা। ঠিক আছে, আমি মার কাছেই যাইতাছি। মা, ও মা, এই যে মা, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? আমি কিছু জানি না বাবা, তোর আব্বা। না না না, আমি না, তোর বড় আব্বা। ঠিক আছে, আমি বড় আব্বার কাছেই যাইতাছি। এই যে বড় আব্বা, আপনি নাকি আমার বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, না না মানে আমি না বাবা, আমি না। তোর বড় মাই সব ঠিক করছে। করছি, তাতে হয়েছেটা কি? তোর উপরে আমাকে কোনো অধিকার নাই? ক আমরা পারি না তোর বিয়া ঠিক করতে? খালি মাথা গরম করে। আয় এখানে বস, চুপ করে এখানে বস। আপনি জানতো এখান থেকে? সেই ভালো, যাই যাই যাই। কি রে, ক্ষুধা লাগছে? কিছু খাইবি? না, আগে কও কেন এই কামটা করছো? তোমরা জানো না সামনে আমার পরীক্ষা? পরীক্ষার এখনো বহুত দেরি আছে। তেমন হইলে শুধু বিয়াটা আমরা পড়াইয়া দিমু, বাস। অনুষ্ঠান না হয় তোর পরীক্ষার পরেই করুম। কিন্তু বড় মা, এই বিয়ে আমি করতে পারি না, আমার অসুবিধা আছে। কেন পারস না? কি এর অসুবিধা আমারে খুইলা ক। ইয়ে মানে আমি একটা মেয়েকে পছন্দ করি বড় মা, সেও আমাকে। বুঝছি, এটা কোনো ব্যাপার হইল? এই বয়সে এরকম অনেক ঘটনা ঘটে। বিয়ার পর দেখবি সব ঠিক হয়ে যাবে। কত দেখলাম। না বড় মা না, তুমি চেতনাকে চেনো না। ও আমাকে না পেলে নির্ঘাত জীবন দিয়ে দিবে, আর আমি ওকে ছাড়া বাঁচবো না বড় মা। কিন্তু আমাকে কথাটা তোর একটু ভাবতে হইব না? একবার তোর বড় আব্বার কথাটা চিন্তা কর। বয়স হয়েছে, টুক কইরা কোনদিন মইরা যাইব। এই মানুষটা যদি তোর আব্বা আম্মার সামনে আমার 2টা হাত চাইপা ধইরা কয়, আমারে অনুরোধ করে, আমি কি তারে ফিরাইতে পারি? তুই ফিরাইতে পারি? কিন্তু তোমরা কেউ আমার ভালো চাও না বড় মা, তোমরা সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। ওরে আশু, যাস না। ও বাবা, শুনে যা। আসাদ,
দেখো তো রাগ কইরা চইলা গেল। এখন আমি যে কি করি? আসাদ, কি ভাবছো? ভাবছি এখন আমাদের সামনে একটি পথই খোলা আছে, তাহলে বিয়ে। চলো আমরা আজই কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। না না আসাদ, এভাবে আমি তোমাকে পেতে চাই না। আমি বরং তোমার স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন এভাবে নিঃসঙ্গ কাটাতে রাজি আছি। তবু তোমার মা, বাবা, বড় মা, বড় আব্বা, এতগুলো লোকের অভিশাপ আমি কুড়াতে রাজি নই। তাতে তোমার আমার কারও মঙ্গল হবে না। তাহলে যে তোমাকে হারানো ছাড়া আমার কোনো পথ থাকবে না। বিচ্ছেদই যদি আমাদের পরিণতি হয়, আমি তা ভবিতব্য বলে মেনে নেব। তবু তোমাকে কারো কাছে আমি ছোট হতে দেব না আসাদ। আমার কথা শোনো আসাদ। আসাদ, তুমি গ্রামে ফিরে গিয়ে বাবা মার পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, তাতে তোমার আমার শান্তি। আমার কথা ভেবো না, আমি ভালোই থাকবো। তুমি ফিরে যাও আসাদ, প্লিজ প্লিজ তুমি ফিরে যাও। বেশ, আমাদের বিচ্ছেদের মাঝেই যদি তুমি সুখ খুঁজতে চাও তবে তাই হোক। আমি ফিরে যাচ্ছি চেতনা। তবে এর জন্য কোনো দিন কোনো নিঃসঙ্গ মুহূর্তে আমার কথা ভেবে তোমার চোখে যদি জল আসে, সেদিন যেন তুমি আমায় ভুল বোঝো না চেতনা। সেদিন যেন তুমি আমায় ভুল বোঝো না। তোর কি হয়েছে বল দেখি? আজ কদিন থেকেই দেখছি তুই কেমন মন মরা। ক্লাসে যাচ্ছিস না ঠিক মতো, খাওয়া দাওয়াও করছিস না। তোর কি হয়েছে মা? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। দেখ, আমি তোর মা, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। তোর নিঃশ্বাসের শব্দ শুনেই আমি বুঝতে পারি তোর নিঃশ্বাসের বাতাস কত ভারী। তোর এই শোকাচ্ছন্ন মুখ আমাকে বড় কষ্ট দিচ্ছে। বল মা, তোর কি হয়েছে? মা, আমায় বিরক্ত করো না তো, আমায় একটু একা থাকতে দাও প্লিজ। প্লিজ মা, প্লিজ। কি জানি বাপু, কি হয়েছে, আমার আর ভালো লাগে না। আল্লাহ রহম করছে, বউরে দেখা পাগলা খুব খুশি। আর হই বইব না কেন কন? অমন পরীর মতো বউ পছন্দ না কইরা পারে। তার উপর গা ভরা গয়না, গয়নার ভারে বউটা নড়বার পারতাছে না। আরো দিব কইছে, আর দিবই বা না কেন? মন্ডল সাহেবের তো আর টাকার অভাব নাই। বিয়ার পরে জামাই মাইয়ারে বিদেশে মানে একেবারে হানিমুনে পাঠাইবো কইছে। যাক, ভালো ভালো বিয়াটা হয়ে গেছে ভাস্তা। যাক, কার গেরা কর বাঁধাইছিল বলায়। আমি তো ভাবলাম আর বুঝি বাড়িতে আইব না। আমিও তো সেই ভয় করছিলাম, কেমনি যে পাগলা সুবুদ্ধিটা হইল। যেমনি হোক বিয়াটা তো দিবার পারছি, এইটাই বড় কথা। আল্লাহ রহম করছি। এবার দেখো বুঝছো, আমার চেয়ারম্যানগিরি কেরা ঠেকায়। আমি যাই, বউটারে খাওয়ান লাগবো। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই শুনছো, তোমার নাম কি? যে মুসাম্মদ কলিমুন্নেসা। ওরে সর্বনাশ, এত বড় নাম! আমি শুধু তোমায় কলি বলে ডাকবো। যে কিন্তু তুমি এত বড় ঘোমটা দিয়ে থাকলে কি করে হবে? ঘোমটাটা সরাও, তোমার মুখটা একটু দেখি। আমার শরম করেছে। শরমের কি আছে? এখন তো আমি তোমার আপনজন। আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে নিচ্ছি।
বাহ, কি বেশ সুন্দর তো। আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে তোমার পছন্দ হয়? হ্যাঁ, খুব। আপনি না একেবারে হিন্দি ছবির নায়কের মতো। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি লেখাপড়া শিখলে না কেন? আপনি অহন থেকে শিখাই লইবেন। তুমি আমার কাছে লেখাপড়া শিখবে? হ্যাঁ, শিখমু। ঠিক আছে, আমি তোমাকে লেখাপড়া শেখাবো। এবার থেকে আমার কলিকে আমি মনের মতো করে সাজাবো। তাহলে আর আমারে অবহেলা করবেন না কোন? না কলি, এখন থেকে তোমায় আমি বুকের মধ্যে করে রাখবো, আদর করব, ভালোবাসবো। এখন থেকে আমার জীবনের তুমি একমাত্র সত্যি, শুধু তুমি। আর আমার যা কিছু সব মিথ্যে, সব মিথ্যে। না 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 চিতু, ওরে ও চেতনা, চেতনা, ওঠ মা। কই রে, ওঠ। কে? তাড়াতাড়ি আয় মা। ও ঘরে ছেলেটা সে কখন থেকে বসে আছে। কে বসে আছে মা? কার কথা বলছো? আসাদের। কি? ও কি, মুখের দিকে অমন করে তাকিয়ে দেখছিস কি? এখনো স্বপ্নের ঘোর কাটেনি বুঝি? স্বপ্ন? এতক্ষণ কি তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? তুই একটু তৈরি হয়ে নে, আমি ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি। এই কয়দিনে চেহারা যা করেছিস। আসতে পারি? এসো। শুনলাম অনেকক্ষণ হলো বসে আছো। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে যে। দিনে ঘুমানো একদিনে তুমি অপছন্দ করতে। আমার কথা থাক, তোমার কথা বলো। বাড়ি গিয়েছিলে? হ্যাঁ, সেখান থেকে তো এলাম। তা বউকে নিয়ে এলে না কেন? এক নজর দেখতাম। বউ হলো তো দেখবে। কেন, তোমার বিয়ে হয়নি? দিন তারিখ সব ঠিক হয়েছিল, আয়োজনও সব করা হয়েছিল, পালকিও একখানা জোগাড় করা হয়েছিল, কিন্তু পালকিতে আর চড়া হয়ে ওঠেনি। কি যাতা বলছো? আমাকে আর হেয়ালের মধ্যে রেখো না। যা হয়েছে তাড়াতাড়ি খুলে বলো প্লিজ আসাদ। তাহলে শোনো, তুমি সেদিন এভাবে ফিরিয়ে দেবার পর সোজা গ্রামে গিয়ে আমার সম্মতির কথা আমার বড় মাকে জানালাম। তারপর? আমি রাজি হয়েছি শুনে বাড়িতে খুশির জোয়ার বইতে শুরু করলো। দিন তারিখ ঠিক করা হলো, বিয়ের কেনাকাটা হলো, মানুষকে দাওয়াত দেয়া হলো, ঠিক বিয়ের আগের দিন। ওরে রাশেদ, খাদেম আলী, না একটাকেও যদি কামের সময় হাতের কাছে পাওয়া যায়। আরে কি হইছে, আপনি এত ব্যস্ত হইছেন কেন? ব্যস্ত কি সাথে হইছি, রাতটুকু পোহাইলে বিয়া, অথচ এখনো কাজী সাহেবকে খবর দেওয়া হয় নাই, মিষ্টির বায়না দেওয়া হয় নাই, পালকিওয়ালাও কেউ বলা হয় নাই। ঝামেলা কি কম, ওদিকে রাশেদটা পোলার বাপ হইয়া দিব্যি পাটের আর্থে পাট বেচতাছে, তার কোনো চিন্তা নাই, যেন সব দায়িত্ব আমার। ওহন আমি যে কি করি। আরে রাতটুকু তো সময় আছে আমাগো হাতে, সব হইব, আপনি চিন্তা করেন না তো। আপনি চারটে খাইলেন, রাখো তোমার খাওয়া দাওয়া, কাল বাড়ির বিয়া। আর এখন আমি আরে আরে কেডা এখন ছুটতে ছুটতে এই কেডাইতেছে রে, হারিস মন্ডল না? তাই তো। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে চৌধুরী সাহেব। হাই হাই রে, আমার মান ইজ্জত সব চলে গেছে। কি হইছে মন্ডল সাহেব, আপনি অমন করতেছেন কেন? নাই নাই নাই, কেডা নাই? আমার মাইয়া কলিমন। এটা আপনি কি কইতাছেন? ঠিকই কইতেছি, সকালে উঠে দেখি কলিমন নাই। বিহার গয়না পত্র, টাকা পয়সা পুটলি বাঁধা গায়ের এক পোলার লগে রাতের আন্ধারে পলাইয়া গেছে। তারপর তারপর বহু খোঁজাখুঁজি করছি, পাই নাই। খবর পাইলাম শহরে গিয়া কোর্ট ম্যারেজ করছে। রে, তাইলে আমার উপায়, কাইল বিয়া, মানুষের কাছে আমি কি জবাব দেবো রে? মারেন চৌধুরী সাহেব, আপনি আপনার পায়ের জুতা খুলে আমারে মারেন, যত খুশি মারেন। শয়তান মাইয়া যে এইভাবে আমার মুখে চুনকালি দিব তাকে আমি জানতাম। তাই আমি ছাড়ব না, দরকার হইলে ওই মায়ারে আমি 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 ত্যায্য পুত্র করুম। আপনি আপনি আমারে মাফ করে দেন চৌধুরী সাহেব, ঠিক আছে, আপনি আমারে মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর
তারপর আর কি, বিয়ে ভেঙে গেল, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আসাদ, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে তোমাকে যে এভাবে ফিরে পাবো আমি চিন্তাও করতে পারিনি। পারবে কি করে? তুমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলে, তবু সেই তোমারই জয় হলো। তোমার তোমার আমাদের ভালোবাসার। নিঃশ্বাসে তুমি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন ভূমিকায় ছিলেন জামশেদ চৌধুরী, এস.এম. মহসিন, আয়েশা, তরু মুস্তাফা, রাশেদ, অসীম কুমার চক্রবর্তী, রিজিয়া, দিলারা খানম, তাহমিনা, রুকসানা শাহনাজ, খাদেম আলী, রকিবুল হোসেন, হারিস মণ্ডল, গোলাম রব্বানী, কলিমন, মাহমুদা আখতার, আসাদ ও চেতনার ভূমিকায় ছিলেন সাইফুল ইসলাম ও ফরিদা আখতার রুমা। শব্দগ্রহণী ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।